কাঁচরাপাড়া নামটির মধ্যে কাঁচরা থাকলেও বর্তমানে কাঁচরাপাড়া শহরটি হলো একটি ব্র্যান্ড। হ্যাঁ, যেখানে বহু নামি দামি ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট করছে বা ভবিষ্যতেও করবে। শপিং করা থেকে শুরু করে খাওয়া দাওয়া, এক কথায় বিলাসিতার জন্যই যেন গড়ে ওঠা এই কাঁচরাপাড়ার। তবে 200 বছর আগের কাঁচরাপাড়া এমন ছিল না। মল্লিকবাগের কাছে কুম্ভকারদের একটি বসতি ছিল এবং সেখানে মাটির হাড়ির হাট বসত। সেই হাটের উত্তরাংশেই ছিল কাঞ্চনপল্লী, অর্থাৎ বর্তমানের কাঁচরাপাড়া। শোনা যায় এখানে পণ্ডিতদের বিদ্যা সমাজ গড়ে ওঠার জন্য এর নাম হয় কাঞ্চনপল্লী। আবার অনেকেই বলে থাকেন এখানে অনেক কাঞ্চন ব্যবসায়ী অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ীদের বাস ছিল বলে একে কাঞ্চনপল্লী বলা হয়ে থাকে। আর এরপর থেকে নাম পরিবর্তনের মাধ্যমে কাঞ্চনপল্লী থেকে কাঞ্চনপাড়া, কাচনাপাড়া, কাচলাপাড়া, এমনকি কাতলাপাড়াও পর্যন্ত নাম হয়। অবশ্য অবশেষে কাঁচরাপাড়া নামটি প্রচলিত। এই কাঁচরাপাড়া অঞ্চলটির উৎপত্তি হয়েছিল ভাগীরথীর চর থেকে। প্রাচীনকালের ভাগীরথী নদী অর্থাৎ যাকে আমরা গঙ্গা বলে থাকি, সেই গঙ্গার বিস্তৃতি ছিল এই কাঁচরাপাড়া পর্যন্ত। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। কাঁচরাপাড়া নামক এই গ্রামটি আগে 5টি পাড়ায় বিভক্ত ছিল। তার মধ্যে থেকে 4টি পাড়া পশ্চিম দিকে অর্থাৎ বারাকপুর ট্রাঙ্ক রোড পর্যন্ত আর দক্ষিণে বাগের খাল পর্যন্ত বিস্তৃতি ছিল। আর একটি পাড়া যেটি মুসলমান পাড়া নামে পরিচিতি ছিল সেটি ছিল পূব দিকে। আর উত্তর থেকে দক্ষিণে আসার পথে অর্থাৎ বর্তমান সময়ের গান্ধী মোড় থেকে বাগের মোড় আসার পথে সেই সময় পেরাতে হতো 4টি পাড়া: চৌধুরী পাড়া, মাঝের পাড়া, মালি পাড়া ও বাজার পাড়া। বর্তমান সময়ের মতন এত বাস স্টপেজ ছিল না, ছিল না লিচু বাগান, ছিল না লক্ষ্মী সিনেমা, ছিল শুধু পাড়া। চলতো না বাস, টোটো। সেই সময় স্টেশনের চত্বরটিতে সারি সারি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে থাকতো। যাত্রীরা স্টেশনে নেমেই ঘোড়ার গাড়িতে চড়ে গন্তব্যস্থলে পৌঁছাতো। স্টেশন থেকে ঘোষপাড়া গ্রাম পর্যন্ত ঘোড়ার গাড়ির ভাড়া ছিল মাত্র 8 আনা। সেই সময় কাঁচরাপাড়ার প্রধান দর্শনীয় স্থান ছিল কৃষ্ণরায় মন্দির। বর্তমানে যদিও এটি কল্যাণীর অন্তর্গত, 1786 সালে এই অঞ্চলের জমিদার ছিলেন নিমাইচরণ মল্লিক। তিনি এই কৃষ্ণরায় মন্দির নির্মাণ করেছিলেন। রাধাকৃষ্ণের এত বৃহৎ 8চালা মন্দির খুবই কম দেখা যায় জগতে। এছাড়াও এই কাঁচরাপাড়াতেই রয়েছে সেই সময় তৈরি করা রঘু ডাকাতের কালী মন্দির, বর্তমানে যাকে আমরা ডাকাত কালীবাড়ি হিসেবে চিনি। তেল সিঁদুর মাখানো নিম কাঠ দিয়েই তৈরি করা মা কালীকে পুজো করে ডাকাতি করতে যেত ডাকাতেরা। শোনা যায় এই ডাকাতেরা ধনীদের ধনসম্পদ লুট করে এই মা কালীর সম্মুখে কাঁচরাপাড়া সংলগ্ন অঞ্চলের দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিত সেই ধনসম্পদ। আবার এই কাঁচরাপাড়াতেই জন্ম হয়েছিল কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের। তিনি গুপ্তকবি নামেও পরিচিতি ছিলেন। বর্তমানে সবাই যেখানে ইংরেজি শিক্ষার পেছনে ছুটে বেড়াচ্ছে, সেই সময় তিনি ইংরেজি প্রভাব বর্জিত করে খাঁটি বাংলা শব্দ ব্যবহার করতেন। তিনি বাংলা ভাষার উন্নয়নের জন্য যে আন্দোলন করেছিলেন তা আজও স্মরণীয় হয়ে আছে। শোনা যায় 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে গান্ধীজি কাঁচরাপাড়ায় এসেছিলেন। আর কাঁচরাপাড়ায় এসে যেই স্থানে সভার ডাক দিয়েছিলেন সেই স্থানই আজকের গান্ধী মোড়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও।